নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল, সেটা মোটামুটি ভাবে পুরোপুরি হচ্ছে যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, এটা যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে, কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছে, ভাই আমার কৃষক চাচা যে মাঠে কাজ করে কিন্তু ভিডিও দেখছে, ফোন করে বলছে যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। এই যে একটা মানে পরিস্থিতি, যে নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কনসার্ন এবং বাংলাদেশের মানুষরা তাদের প্রার্থী পছন্দ করছে। সুতরাং একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সে আশা রাখছি। যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে, তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং তাদেরকে আমরা এটাও জানিয়েছি যে আমরা আপনাদের আন্ডারে আছি, নির্বাচন কমিশনের আন্ডারে প্রার্থীরা আছে, সুতরাং এই প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, যদি আপনারা এই সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে গোটা জাতিকে আপনারা সেটা জানান যে আসলে সেটা আপনারা পারছেন না। তো যেহেতু ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটা গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়, গোটা বাংলাদেশের স্বার্থ এখানে জড়িত, সেক্ষেত্রে রাষ্ট্রকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে হবে। তো সেক্ষেত্রে যে অনলাইন যে প্রপাগান্ডাগুলো চলছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন চলছে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিশ্বাস করার সুযোগ নেই। কিন্তু এই যে বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে, যে অপপ্রচার চালানো হচ্ছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা, যে তাদের প্রার্থীর সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটা তাদের প্রার্থীকে তাদের কাছে এনে দিবে। সুতরাং সেখানে যেন গোটা বাংলাদেশের মানুষ যে প্রপাগান্ডা নিয়ে যেন সচেতন থাকে এবং বিভ্রান্ত না হয়, এ ধরনের আনুষ্ঠানিক একটা বার্তা নির্বাচন কমিশন থেকে আমরা আশা করছি।